আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো কোয়েল পাখির রোস্ট। অনেকেই হয়তো জানেন কোয়েল পাখি কিভাবে রান্না করা হয়, আবার অনেকেই হয়তো জানেন না। তো আজকে আমি দেখাবো আমি কিভাবে খুব সহজে আর খুব কম উপকরণে কোয়েল পাখির রোস্ট করি, যেটা আমার কাছে সত্যিই অসাধারণ লাগে। এই কোয়েল পাখির রোস্ট রুটি, পরোটা, পোলাও বা ভাত সব কিছুর সাথেই দারুণ যায়। এর স্বাদ একবারে অতুলনীয়। আমার তো মাঝে মাঝে এটা না খেলে মনই ভালো লাগে। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার এই স্পেশাল রেসিপিটা। প্রথমে কোয়েল পাখিগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর সামান্য লবণ ও হলুদ মাখিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দিব। এখন এগুলো একপাশে রেখে মশলা তৈরি করি। আমি প্রথমে নিয়েছি একটি বড় সাইজের টমেটো, এটা আমার ফ্রোজেন ছিল, কিছু পেঁয়াজ, কাঁচামরিচ আর দুটো খেজুর। সবকিছু একসাথে ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করেছি। কড়াইয়ে তেল গরম করে তাতে পাখিগুলো হালকা ভেজে নেব, খুব বেশি নয়। তারপর তুলে একপাশে রেখে একই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি ও এলাচ। এই মশলাগুলো একটু ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি আগেই ব্লেন্ড করা পেস্টটা। এবার ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো। এক এক করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য চিনি ও লবণ, দুধের গুঁড়ো আর অবশ্যই আদা ও রসুন পেস্ট দিতে হবে। এখানে মাঝামাঝি সময়ে আমি কিছু আস্ত জিরে ব্যবহার করেছি। তোমরা নিজের প্রয়োজন অনুযায়ী পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আমি 4টা পাখির জন্য যতটুকু ব্যবহার করেছি ভিডিওতে দেখতেই পাচ্ছ। চাইলে অন্যান্য গরম মশলা ব্লেন্ড করে মিশিয়ে নিতে পারো, এতে ঘ্রাণ আরও বাড়বে। মশলা ভালোভাবে কষানো হয়ে তেল উপরে উঠে এলে ভাজা কোয়েল পাখিগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে রান্না করব। শেষে সামান্য পানি দিয়ে ঢেকে দেই যতক্ষণ না পাখিগুলো নরম ও মশলা মিশে যায়। তাহলেই তৈরি হয়ে গেল আমার প্রিয় কোয়েল পাখির রোস্ট। কম উপকরণে কিন্তু একেবারেই রেস্টুরেন্টের মতো স্বাদে। খেতে চাইলে রুটি, পরোটা বা পোলাওর সাথে দারুণ লাগবে।